খলিফাতুল মুসলিমিন সত্যি সত্যি দেখলাম আমার স্ত্রীর কবর থেকে আগুন দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখার জন্য আমি আরো কাছে গেলাম। আমি আরো কাছে যেয়ে দেখতে পারি এইটা কবরের ভিতরে আগুন, এইটা আগুন নয়। আমি দেখতে পেলাম আমার স্ত্রীটা আমার ওই সন্তানকে নিয়ে কবরের পাশে বৈশা বৈশা আমার ওই সন্তানকে দুধ পান করাইতেছে। আর ঘরের ভিতরে যে আলো দিতে হয় ওই আলোটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে কবরের পাশে জ্বালায় রেখেছে। বাতাসে মাঝে মাঝে কবরের উপরে আগুনটা চলে এসে যায়। খলিফাতুল মুসলিমিন আমি এই দৃশ্যটা দেখা আমি সিথায় দাঁড়ায় গেলাম। আমার স্ত্রী আমারে ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনি এসেছেন সন্তানের জন্য যুদ্ধে যাবার সময় দোয়া করেছিলেন আমার পেটে হাত দিয়ে যে আল্লাহ সন্তানকে বাঁচিয়ে রাখিও, হায়াত দান করিও। সন্তানের জন্য দোয়া করেছিলা, সন্তান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, কিন্তু সন্তানটা কবরেই প্রসব হয়েছে, সন্তানটা কবরেই ডেলিভারি হয়েছে। নার্স হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছে। সেখানেই ডেলিভারি হবার পর আমি দৈনন্দিন তোমার সন্তানকে দুধ পান করানোর জন্য আল্লাহ তাআলা এখায় আলোর ব্যবস্থা করে দেয়। আমি থাই বৈশা বৈশা তোমার সন্তানকে আমি দুধ পান করাই। এই যে নাও তোমার সন্তান, তোমার আমানত তোমার কাছে আমি ফিরে দিলাম বলে আমি আমার সন্তানকে কোলে নিলাম। কোলে নেবার পর পর দেখি আল্লাহর কুদরতি ভাবে কবরটা আবার বন্ধ হয়ে গেল। আমার স্ত্রী কবরের ভিতরে ঢুকিয়ে গেল। আমি ওই সন্তানকে নিয়ে আস্তে আস্তে লালন পালন করতে পর্যন্ত আমি এসেছি। খলিফাতুল মুসলিমিন এই জন্য বাবা আর ছেলের ভিতরে এমন মিল। আবু হুরায়রা আল্লাহর দরবারে আসে, আল্লাহ রসুলের দরবারে আসে। এই কথা মা শোনার কারণে আবু হুরায়রারে প্রতিদিন পিটায়। কেন আবু হুরায়রা রসুলের দরবারে যাও? রসুলের দরবারে যে কি তুমি কালেমা পড়ে মুসলমান হবা? আবু হুরায়রা যাওয়া যাবে না। মা বারবার আবু হুরায়রারে প্রহার করে, মারধর করে, পিটা খায়। আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৈনন্দিন আপনার দরবারে আসার কারণে আমার মার হাতে আমি পিটা খাই, মার খাই। সরকার, ওগো সরকার, আপনি যদি একটু আমার মার জন্য দোয়া করতেন আল্লাহ তাআলা কবুল করত, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করত। ওগো সরকার, আপনি কি একটু দোয়া করবেন বলেন? আল্লাহ রাসূল বলে, ঠিক আছে আবু হুরায়রা যাও, আমি দোয়া করছি আল্লাহর কাছে। আবু হুরায়রা আল্লাহর রাসূলের দরবার থেকে এমন একটা দৌড় দিছে। আবু হুরায়রা বলে, আমি দৌড় দিলাম এই জন্য যে আল্লাহর রাসূল হাত উঠাইয়া দোয়া করবে, এই দোয়াটা আমার ঘরে আল্লাহর রাসূলের দোয়াটা আগে পৌঁছে না, আমি দৌড় দিয়ে আমার মার ঘরে আগে পৌঁছে যায়। আবু হুরায়রা বলে, আমি দৌড় দিয়ে মার ঘরের দরজায় গেলাম, দরজা লক করলাম, দেখি মা দরজা খুলে দিল। দেখি মার চুল থেকে এক ফোঁটা দু ফোঁটা করে টপ টপ করে পানি পড়ে। মা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা আমার বুকে আয়, আমার বুকে আয়। আমার মা আমারে বুকে জড়ায় ধরে। আবু হুরায়রা, তুই যেই মন্ত্রটা কালেমা পইরা মুসলমান হয়েছিস, আমারও ওই কালেমাটা, ওই মন্ত্রটা পইরা আমারেও মুসলমান বানায় দাও। আবু হুরায়রা বলে, আমি আমার মাকে হাতটা ধইরা আল্লাহর রাসূলের দরবারে আসলাম। আল্লাহর রাসূলের হাতে হাত রাইখা আমার মা কালেমা পইরা মুসলমান হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, দেখেন সাহাবায়ে কেরামরা দোয়া করছে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় নাই। কিন্তু আমরা সারা বিশ্বের মুসলমান এক হয়ে দোয়া করছি, কিন্তু দোয়া কবুল হয় না। এমনকি হাজী সাহেবরা হজ করতে গিয়ে খানায় কাবা কালো গিলা বলা ঘরটা ধইরা লাব্বাইক বাইনা, আল্লাহরে হাজির হাজির, আল্লাহ তোমার ঘরে আমি হাজির হয়েছি। আল্লাহ, খানায় কাবার ঘরটা ধইরাও দোয়া করছি, কিন্তু দোয়ার ফল পাই না। মিথ্যা বললাম?
হাজার হাজার হাজিরা দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করো। কিন্তু এখন আপনি বলতে পারেন, হুজুর খানায় কাবা ধরিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না। আপনার কে বলেছে? দোয়া কবুল হয়, কিন্তু আপনার আমার জিহ্বাটা নষ্ট করে ফেলেছি, জবানটা নষ্ট কইরা ফেলছি, আপনার আমার হাত নষ্ট করে ফেলছি, আপনার আমার পা নষ্ট হবার কারণে দোয়া করলেও আল্লাহ দোয়া কবুল করে না। হ্যাঁ, দোয়া কবুল হয়, কিছু নগদ, কিছু বাকি, কিছু টাটকা টাটকাই পাওয়া যায়, আর কিছু বাকি রিজার্ভ রয়ে যায়, এইটা পরকালে পাওয়া যাবে। সাহাবাই কেরামরা এমন আল্লাহ বিশ্বাসী ছিলেন, যা দোয়া করতে দেরি আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। এই জন্য বাবারা, আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমাকে ডাকো, ডাকার মতো ডাকো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দেব। আর যদি তোমরা ডাকতে না পারো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব না। মুসলমান ভাইরা রে আমার, আমি আপনার নেতাকে যেভাবে ডাকতে জানি, রবকে সেভাবে ডাকতে জানি। কথা বলেন। আমি আপনার নেতাকে যেভাবে খুশির জন্য ডাকতে জানি, আপনার আমার মুনিবকে, মালিককে সেভাবে কিন্তু ডাকতে জানি না। আপনার আমার নেতাকে যেভাবে সম্মান করতে জানি, আপনার আমার নবীকে সেভাবে সম্মান করতে জানি না। আমি আপনি যেভাবে দলকে মূল্যায়ন করি, সেভাবে আমি আপনি কিন্তু ধর্মকে মূল্যায়ন করি না। মিথ্যা বললাম? সেভাবে কিন্তু মূল্যায়ন করি না। দল করি, তাই দলের স্লোগানগুলো হাজার হাজার স্লোগান মুখস্থ। বলে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের শত শত স্লোগান মুসলমানের বাচ্চার মুখস্থ, একটার পর একটা স্লোগান জানে। জাতীয় পার্টি করে, জাতীয় পার্টির স্লোগানগুলো বান্দার জিহ্বা নাড়াইয়া নাড়াইয়া শত শত স্লোগান বলতে পারে। বলে যেভাবে প্রত্যেকটা রাজনীতির দলের প্রত্যেকটা স্লোগান জানে, কিন্তু সে যে ইসলাম ধর্মের মানুষ, এই ইসলাম ধর্মের একটা স্লোগান মুসলমান হবার পর মুসলমান দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? স্লোগান জানে না। কি পাগল বসবাস আমরা করছি, মুসলমানের ঘরে জন্ম নিলাম, এরপর মুসলমানের একটা স্লোগান আমি আপনি জানি না। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার নিজে চোখে দেখা, নিজের জবানে তার সঙ্গে কথা বলেছি। ভাই আপনার নাম কি? উনি বলে আমার নাম আবুল হোসেন। বাস্তব কিচ্ছা বলছি আপনাদের সামনে, বাস্তব ঘটনা বলছি। বলে আমার নাম আবুল হোসেন। আমি বলি যে আবুল হোসেন ঠিক আছে, সামনে পিছে কিছু আছে? বলে না। বলে না। আমি বললাম একটু খেয়াল করে বলেন, সামনে পিছে আপনার কিছু আছে? বলে যে না, আমার নাম আবুল হোসেন। আমি বললাম আরো একটু খেয়াল করেন। বৃদ্ধ বাবা, উনি অনেক বৃদ্ধ হয়েছে, মাথার চুল দাড়ি সব পেকে গিয়েছে। জিজ্ঞাসা করলাম, উনি বলে যে আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আমি বললাম বাবা এবার বলেন দেখি আমাদের নবীর নাম কি? খোদার কসম করে বলছে, এই চেয়ারে বৈশা, ওয়াজের চেয়ারে, গাইবান্ধা থেকে আসছি, বগুড়াতে মিথ্যা বলার জন্য আসি নাই। উনি বলে যে হুজুর আমি জানি না আমাদের নবীর নাম কি, আমি জানি না। বাস্তব কথা বলছি আপনাদেরকে। উনি বলে যে আমি আমার নবীর নাম জানি না, আমি নবীর নাম জানি না। আমি বললাম আপনার নামটা আবারও বলেন। বলে যে আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আমি বললাম নবীর নাম বলেন। কয় আমি জানি না। বাস্তব কথা বলছি, মিথ্যা বলার জন্য আসি নাই বাবা।
আজকে দেখেন নবীর নামটাও জানে না। তারে নবীর নামটা বারবার আমার এই নাপাক জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া তারে আমি শিক্ষা দিলাম। জিজ্ঞাসা করি পরে আবার ভুলে যায়, বলে কি যেন বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবেই তারে নামটা শিক্ষা দিলাম। আমি বললাম যে আমাদের ধর্মীয় একটা স্লোগান আছে, ধর্মীয় একটা ট্যাবলেট আছে, যেই ধর্মীয় ট্যাবলেটটা না খাইলে, না জিহ্বা নাড়াইয়া না পড়লে মুসলমান হিসাবে স্বীকৃতি দেওয়া যায় না। সেই ধর্মীয় ট্যাবলেটটা কি আপনি জানেন? ধর্মীয় স্লোগানটা কি আপনি শিক্ষা করেছেন? বলে কি? আমি বললাম কালেমা বলেন, কালেমা তৈয়বা বলেন। বলে হুজুর আমি কালেমা তৈয়বা আমি জানি না। বাস্তব কথা বলছে ভাই, চোখ দিয়ে পানি চলে এসেছে। হায় হায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে আব্দুর রহমান আইয়ুবী, তোমার আশপাশ এমন একজন বান্দা ছিল যে নবীর নাম জানতো না, যে কালেমা পড়তে জানতো না, সে জানতো না কিন্তু তোমরা তাকে শিক্ষার জন্য চেষ্টাও করো নাই। জবাব দাও, সেদিন আমি কি জবাব দিব? আমি তারে বেশ মোটামুটি 15-20 দিন ধরিয়ে তাকে মাদ্রাসায় আনলাম, বসাইলাম, পড়াইলাম, আবার বাসা পর্যন্ত ফিরে দিলাম। বলে কালেমা তৈয়বাটা 10-15 দিন ধরে আমি তাকে শিখাইলাম। কালেমা তৈয়বা পড়ার পর আবার ভুলে যায়, আবার পড়ায় আবারও ভুলে যায়। আবার বলে নবীর নাম কি বলেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এইটা বললে ওইটা ভুলে যায়। মোটমাট কথা আমি বোঝানোর জন্য বলছি, এই ব্যক্তিরে নবীর নামটাও, এই বৃদ্ধ 80 বছর বয়স একজন বৃদ্ধকে নবীর নামটা মুখস্থ করাইতে হইল। আমি আপনি মুসলমানের ঘরের সন্তান হবার পর ধর্মীয় স্লোগানগুলো আমি আপনার সন্তানকে শিক্ষা দেই না। দলের স্লোগান শেখায়, রাজনীতির স্লোগান শেখায়, কিন্তু আমি আপনি মুসলমান হবার পর মুসলমানের স্লোগান শিক্ষা দেই না। কথা বলেন ঠিক কিনা? এই ধর্মীয় স্লোগানগুলো শেখা যায় কোথায়? ধর্মীয় স্লোগানগুলো শিক্ষা করা যাবে কোথায়? ধর্মীয় স্লোগানগুলো শেখা যায় কোথায়? ইংলিশ মিডিয়াতে গেলে পাওয়া যাবে, বগুড়া আজিজুল হক কলেজে গেলে পাওয়া যাবে, হ্যাঁ, ভার্সিটিতে পাওয়া যাবে, প্রাইমারিতে পাওয়া যাবে। বলে না না, এগুলোতেই পাওয়া যাবে না। ধর্মীয় স্লোগান শিক্ষা করতে গেলে, ধর্মীয় স্লোগান শিখতে গেলে ধর্মীয় প্রতিষ্ঠানে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান দেখলেই মাথা গরম হয় অনেক মানুষের। বলে এখানে কি পড়বে আর কি শিখবে? এই এমন একটা শিক্ষা, এমন একটা পড়া, যেই পড়াটা পইরা আমার ছেলে ভবিষ্যৎ জীবনে ভাত পাইবে না, ভিক্ষা কইরা খাইতে হবে। বেয়াদব কোথাকার, ভাত পাবে না কথা কেমনে তোমার মাথায় ধরলো? আল্লাহর কোরআন পড়বে আর আল্লাহ ওই বান্দারে না খাওয়ায় রাখবে, এইটা জীবনে কখনো কোনোদিন হইতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আপনার আমার সন্তানকে ধর্মীয় স্লোগান শিখাইতে গেলে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় মাদ্রাসায় আপনার আমার সন্তানকে দেওয়া চাই। এই জন্য নিম গাছ লাগাইয়া যদি কাঁঠাল ফলের আশা করি, পাগলের মতন আশা করা ছাড়ার কিছু নয়। আপনার আমার সন্তানকে ইংলিশ মিডিয়াতে দিয়া যদি আমি পরিচয় দেই আমার বাচ্চা মুসলমান, আমার বাচ্চার নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুর রহিম, নাম ডাইকাই শুধু শেষ হবে, ওই গাছ থেকে কোনোদিন কাঁঠাল পাওয়া সম্ভব হবে না। এই জন্য আমরা যারা আছি প্রণার প্রতিজ্ঞা করা চাই, আমার সন্তানকে সত্যবাদী বানানোর জন্য, আমার সন্তানের জিহ্বাটা পাক বানানোর জন্য ধর্মীয় প্রতিষ্ঠানে আমার সন্তানকে দিয়ে দেব। এই নিয়াতে যদি আপনার আমার সন্তানকে ধর্মীয় প্রতিষ্ঠানে দেয়, দেখবেন এই
মাদ্রাসাগুলোতে বাবা রাত 3টার সময় বাচ্চাগুলো এখন পর্যন্ত গুনাহ করা শেখে নাই, মিথ্যা বলা শেখে নাই, ধোঁকাবাজি এখনো শেখে নাই। 6-7 বছরের বাচ্চাগুলো এই ঠান্ডার ভিতরে রাত 3টার সময় ওইটা ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া এই বান্দাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় যায়। নামাজে দাঁড়াইয়া রুকুতে যাইয়া যখন বলে প্রথমে তাকবীর তাহরিম আল্লাহু আকবার বইলা যখন হাত বাইদা এই বান্দাগুলো বলে সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা, আল্লাহ তুমি পবিত্র পবিত্র বইলা যখন এই বান্দাগুলো ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র বইলা যখন ডাক দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা বইলা যখন এই নিষ্পাপ মাসুম বাচ্চাগুলো যখন আল্লাহ তাআলাকে ডাক দেয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আসমান থেকে ডাক দেয়, বলে ফেরেশতারা দেখ 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 এই বাচ্চাগুলো এখনো গুনাহ করা শেখে নাই, এই বাচ্চাগুলো এখন পর্যন্ত বাচ্চাগুলো ধোঁকাবাজি শেখে নাই, মিথ্যা শেখে নাই, গীবত শেখে নাই, কিন্তু এই বাচ্চাগুলো এই রাত 3টায় তাহাজ্জুদের নামাজে সিজদায় পয়রা সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাকে। বান্দা এই ফেরেশতারা সাক্ষী থাক, এই সমস্ত বাচ্চাদের জীবনের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত ভাইয়েরা, জিহ্বাগুলো পাক বানানো চাই। জিহ্বা, যেই জিহ্বা দিয়ে রবের কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, এমন একটা জিহ্বা আপনার আমারে বানানো চাই। আগের জামানার আমাদের আকাবির যারা ছিলেন এদের জিহ্বা দিয়ে নারায়ে যখন যা দোয়া করেছে আল্লাহ তাআলা কবুল করেছে। ওই হাতগুলো এমন একটা হাত ছিল যেই হাতে যখন যা চেয়েছে আল্লাহ তাআলা দিতে দেরি করেন নাই। বলে যেমন একজন আল্লাহর ওলি ছিলেন, বৃদ্ধ আগান্ত দোয়ার নিতে এসেছে, সামনে বসেছে, বৈশা বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার মাথায় একটু ফু দিয়ে দেন, দম দিয়ে দেন। অনেকে আপনারা আসেন না যে হুজুর আমাকে একটু দোয়া করে দেন, মাথায় একটু দম দিয়ে দেন। আসছে আল্লাহর ওলি, মুখে দাঁত নাই, আল্লাহর ওলির সামনে আগান্ত যুবক বৈশা পড়ছে, বৈশা বলে হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, মাথায় একটু দম করে দেন। আল্লাহর ওলি মুখে দাঁত নাই, দম করে দিতে গেছে, দম করতে গিয়ে মুখ থেকে নালা বের হয়েছে, থুতু বের হয়েছে। আগান্ত যুবক তার হাতটা সামনের দিকে বাড়ায় দিয়েছে আর মুখের নালাটা হাতে পড়েছে। এই যুবকটা মুখের নালাটা হাতে লইয়া একটু দূর যাইয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক তোমার নবীর পাই নাই, তোমার নবীর পাইলে তোমার নবীর নালা আমি চাইতে চাইতে খাইতাম। সাহাবী পাই নাই, সাহাবী পাইলে সাহাবীর জিহ্বা সাহাবীর মুখের নালাগুলো চাইতে চাইতে খাইতাম। তাবি পাই নাই, তাবি পাইলে তাবির মুখের নালাগুলো চাইতে চাইতে খাইতাম। পাই নাই, পাই নাই, ও মালিক হক্কানে আলেম পাইছি, বুজুর্গ পাইছি, তার মুখের নালা আমার হাতে আল্লাহ জিহ্বা দিয়ে চাইটা চাইটা খাইলাম। আল্লাহ তুমি এই জিহ্বায় তুমি জাহান্নামের আগুনের স্পর্শ করাইও না, আল্লাহ তুমি এই দেহে তুমি জাহান্নামের আগুন দিও না। আল্লাহর কাছে দোয়া করছে, স্বপ্নে যুগে ঘুমের ভিতরে সরকারি দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আয়েশা বলে, কি রে যুবক এত পরেশানি কেন, এত হয়রানি কেন, কি চাও? বলে ওগো সরকার আপনারে পাইলে আপনার মুখের নালা খাইতাম, সাহাবী পাইলে সাহাবীর মুখের নালা খাইতাম, তাবি পাইলে তাবির মুখের নালা খাইতাম, তাবি তাবি পাইলে তার মুখের নালা খাইতাম, কিন্তু পাই নাই। সরকারে দু জাহান নবী আগান্তর মাথায় হাত দিয়ে বলে, রে আশেক আশেক তুই ওই বুজুর্গর মুখের নালা খাও নাই, তুমি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের নালা খেয়েছো। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তুমি তার মুখের নালা খাও নাই, তুমি আমার মুখের নালা খাইছো। এই যুবক শুনে রাখ, আমি নবী তোরে
ফালাইয়া জান্নাতে যাব না, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম। জিব্বাগুলো পাক ছিল, ডাকছে তো দোয়া কবুল করছে। শাহে দৌলা, শাহে দৌলা বলে বাত ভেঙে যায়, সবাই মিলা আইসা শাহে দৌলা রে বলে, শাহে দৌলা পাঞ্জাবের বাত ভাঙ্গা পানি ঢুকে যাবে, ও শাহে দৌলা একটু যদি আপনি দোয়া করতেন, আপনার পবিত্র পানি যদি বাদে দাঁড়াইয়া দোয়া করতেন, তাহলে বাদটা আর ভাঙবে না, পানি ঢুকবে না, তাহলে আমরা আর এই পাঞ্জাব শহরে আমরা কষ্টে বসবাস করতে হবে না। ও শাহে দৌলা আমাদের বাদ পর্যন্ত যদি যাইতেন, আমরা সেথায় দ্বারা একটু দোয়া করতাম। বলে শাহে দৌলাকে নিয়ে সেথায় পাঞ্জাবের পাদের উপরে দাঁড়াইয়া শাহে দৌলা গিয়েছে। যাবার পর দেখে পানির একটা ধাক্কায় ধাক্কায় বলে বাদ ভাঙ্গে ভাঙ্গে নদীতে পড়ছে। শাহে দৌলা বলে, এই তোমাদের এলাকায় কি কোদাল আছে? কোদাল? বলে হ্যাঁ আছে। বলে কোদাল দাও। কোদাল নিছে, যেদিক থেকে নদীর পানিতে বাঁধ ভেঙে যায়, শাহে দৌলা সেদিকে কোদাল দিয়ে চুটিয়ে চুটিয়ে মাটিগুলো নদীর ভিতরে ফালায়। আগান্ত সবাই ডাক দিয়ে বলে, শাহে দৌলা আল্লাহর ওলি, আপনারে আল্লাহ নদীর বাঁধ ভাঙন থামাইতে আপনি আরো কোদাল দিয়ে বাঁধ কাইটা কাইটা নদীতে ফালান। শাহে দৌলা ডাক দিয়ে বলে, এই যুবক, আমার মওলা যেদিকে আমিও সেদিকে, যেধার মওলা সেধার শাহে দৌলা। আমার রব আমার মুনিব চাই এই বাঁধটা ভাঙে নদীর ভিতরে ঢুকতে, আমি তার বান্দা কি বিপরীত চাই, আমিও চাই বাঁধটা ভাঙ্গা নদীর ভিতরে ঢুকে যাক। এই বইলা শাহে দৌলা সেটাই থেকে রওনা করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার পাক বান্দার পা পড়েছে, ওই পাক বান্দার পা পড়েছে, এরপর যদি বাঁধ ভেঙে যায় আমার ওই পাক বান্দার সম্মান কমে যাবে, ইজ্জত কমে যাবে, তার ইজ্জত কমাইতে আমি রব চাই না। হে ফেরেশতারা ওই বাঁধটা ভালো করে বেঁধে রাখ, ভালো করে ধরে রাখ, 1 ইঞ্চি মাটি যেন আর বাঁধ থেকে খুলে না পড়ে। সুবহানাল্লাহ। বলে যে এমন তাদের পায়ের দাম আল্লাহর কাছে ছিলেন, হাতের দাম আল্লাহর কাছে ছিলেন, জিহ্বার দাম আল্লাহর কাছে ছিলেন। বলে যেটা চেয়েছে আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমি আপনি দোয়া করলে দোয়া কবুল হয় না। আমি আপনি মালিকের কাছে ডাকলে মালিক ডাক শোনে না। এত অসুস্থতার ভিতরে ভোগ করি, এত অসুস্থ বারবার আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাই, কিন্তু আল্লাহ সুস্থতা করে না। এত ঋণ, এরপর বারবার দোয়া করি, ঋণ পরিশোধ হয় না। এত পেরেশানের ভিতরে আসি, এত হয়রানির ভিতরে আসি, বারবার দোয়া করি, হুজুরদের থেকে দোয়া নেই, টাকা দেই, পয়সা দেই, এরপরও পেরেশানি দূর হয় না। বলে যে আমি আপনি আল্লাহকে ডাকার মতন ডাকতে পারি নাই। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে দেখা বলে, তোমাদের বাবার ছেলের ভিতরে এত চেহারার মিল, তোমাদের বাবা ছেলের ভিতরে এত চেহারার মিল, ফটোকপি আমি আরব শহরের ভিতরে কোনোদিন দেখি নাই। হযরত ওমর বলার পর যুবক খাগান্ত বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুধু এইটাই দেখাই কি অবাক হলেন, আমাদের বাপ ছেলের ভিতরে এমন একটা ঘটনা কিচ্ছা লুকিয়ে আছে, সেইটা কি আপনি শুনবার চান? হযরত ওমর বলে, হ্যাঁ বলো, কি ওয়াকিয়া, কি ঘটনা, কি কিচ্ছা লুকিয়ে আছে, বলো বলো। যুবক ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন আমার এই সন্তানটা আমি পেয়েছি, দোয়ার মাধ্যমে আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আমি দোয়া করেছি, দোয়া কবুল করেছে, এই দোয়ার দৌলতে আল্লাহ তাআলা আমার এই ফটোকপি সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, এর কিচ্ছা কি আপনি শুনবার চান? খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ বলো তোমার কিচ্ছা, কি কিচ্ছা তুমি বলো। খলিফাতুল মুসলিমিনের সামনে ওই যুবক আগন্ত বলে, খলিফাতুল মুসলিমিন আমি বিবাহ করলাম, বিবাহর 6-7 মাস হয়ে গেল, আমার বিবির পেটে আমার ওরসজাতক সন্তান
তার গর্ভে চলে আসলো। প্রায় 6-7 মাস হয়ে গেল। হঠাৎ করে আওয়াজ আসলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আমি জিহাদে যাবার জন্য ঢাল তরবারি লইয়া আমি প্রস্তুত হয়ে গেলাম। আমি যুদ্ধে যাবার জন্য রওনা করলাম। আমার বিবি ঘরের দরজায় থেকে ডাক দিয়ে বলে, স্বামী হে, যুদ্ধে যাবা, তুমি গাজী হয়ে ঘরে ফিরবা না শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যাইবা, এইটা তো জানা নাই। হে স্বামী হে, একটু যুদ্ধে যাবার সময় যদি কেউ মুসাফিরের হালতে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে। স্বামী হে, আপনার সন্তানের জন্য একটু দোয়া করে যান। আপনার সন্তান আপনার আমানত, আমার গর্ভে একটু দোয়া কইরা যান। স্বামী সেখান থেকে ফিরা বলে, হযরত ওমর, আমি সেখান থেকে ফিরা আমার স্ত্রী পর্যন্ত গেলাম। আমি আমার হাতটা আমার স্ত্রীর পেটের উপরে দিয়া আমি আমার সন্তানের জন্য দোয়া করলাম, আল্লাহ তুমি আমার এই সন্তানের হায়াত বাড়ায় দিও, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায় দিও, আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায় দিও, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দিও। এমন করে করে আমি আমার সন্তানের জন্য দোয়া করে যুদ্ধের ময়দানের দিকে রওনা করলাম। যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, 1.5-2 মাস হয়ে গেল। 1.5-2 মাস পর হঠাৎ করে আমি খবর পেলাম আমার স্ত্রীটা, আমার সন্তান প্রসবের সময় আমার স্ত্রীটা ইন্তেকাল করেছে। হুকুম, শরীয়তে হুকুম অনুযায়ী আমার সন্তান সহ আমার স্ত্রীকে একই কবরেই দাফন করা হয়েছে। আমার সন্তানটা দুনিয়ার আলো বাতাস দেখে নাই। আমার সন্তানটা তার মার পেটে থাকা অবস্থায় তার মা ইন্তেকাল করেছে। শরীয়তের হুকমান অনুযায়ী একই কবরে মা সন্তানকে দাফন করলো, সেই দাফনের কবরে থাকলো। যুদ্ধ চলছে, যুদ্ধ কইরা আমি বাসার দিকে রওনা করলাম। আমি যুদ্ধ শেষ কইরা বাসায় আসলাম। আসার পর এলাকার লোকজন বলে, যুদ্ধই তো গিয়েছিলা ভালো কথা, যুদ্ধ করলা ভালো কথা, কিন্তু তোমার স্ত্রী তো মারা গেছে, কিন্তু মারা গেছে ভালো কথা, কিন্তু তোমার স্ত্রীর কবরের পাশে আমরা এলাকার কোন মানুষ ভয়ে যাইতে পারি না। বলে কেন? বলে গভীর রজনীতে, গভীর রাত্রে তোমার স্ত্রীর কবর থেকে আগুনের ধোঁয়া দেখা যায়, আগুনের লেহান দেখা যায়, আগুন দেখা যায় তোমার স্ত্রীর কবরে। এই ভয়ে আমরা আর কেউ তোমার কবরে, আমরা তোমার স্ত্রীর কবরের আশপাশ কেউ যাই না। সাহাবী বলে যে আমি হতভম্ব হয়ে গেলাম। আমার স্ত্রী এমন একটা স্ত্রী যিনি নেককার, সালেহিন, আবেদা, যার দ্বারা গুনার কাজ হয় না। আর শরীয়তের দিক দিয়ে তো হুকমান শহীদ, বাচ্চা ডেলিভারি হওয়ার সময় কোন মা যদি মারা যায় সে তো হুকমান শহীদ। আমার স্ত্রী তো শাহাদাত বরণ করেছে। আমার স্ত্রীর কবরে কেমনি আবার আগুন দেখা যায়, এটা আমার বিশ্বাস হয় না। এলাকার লোকজন সবাই সাক্ষী দেয়, না গভীর রজনীতে দেখা যায় তোমার স্ত্রীর কবরে আগুন। বলে যে আমি কইতা শোনা, আমি রাতে গভীর রজনীতে দূর থেকে আমার স্ত্রীর কবরের দিকে তাকাচ্ছিলাম। তাকায় তাকায় দেখি কি কবর থেকে কি আগুন দেখা যায় নাকি। খলিফাতুল মুসলিমিন সত্যি সত্যি দেখলাম আমার স্ত্রীর কবর থেকে আগুন দেখা যায়। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখার জন্য আমি আরো কাছে গেলাম। আমি আরো কাছে যেয়ে দেখতে পারি এইটা কবরের ভিতরে আগুন, এইটা আগুন নয়। আমি দেখতে পেলাম আমার স্ত্রীটা আমার ওই সন্তানকে নিয়ে কবরের পাশে বৈশা বৈশা আমার ওই সন্তানকে দুধ পান করাইতেছে। আর ঘরের ভিতরে যে আলো দিতে হয় ওই আলোটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে কবরের পাশে জ্বালায় রেখেছে। বাতাসে মাঝে মাঝে কবরের উপরে আগুনটা চলে এসে যায়। খলিফাতুল মুসলিমিন আমি এই দৃশ্যটা দেখা আমি সিথায় দাঁড়ায় গেলাম। আমার স্ত্রী আমারে ডাক দিয়ে বলে, স্বামী হে, আপনি এসেছেন সন্তানের জন্য, যুদ্ধে যাবার সময় দোয়া করেছিলেন আমার পেটে হাত দিয়ে যে আল্লাহ সন্তানকে বাঁচিয়ে রাখিও, হায়াত দান করিও। সন্তানের জন্য দোয়া করেছিলা, সন্তান আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, কিন্তু সন্তান
সন্তানটা কবরেই প্রসব হয়েছে, সন্তানটা কবরেই ডেলিভারি হয়েছে, নার্স হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছে। সেখানেই ডেলিভারি হওয়ার পর আমি দৈনন্দিন তোমার সন্তানকে দুধ পান করানোর জন্য আল্লাহ তাআলা এখায় আলোর ব্যবস্থা করে দেয়। আমি থাই বৈশা বৈশা তোমার সন্তানকে আমি দুধ পান করাই। এই যে নাও তোমার সন্তান, তোমার আমানত তোমার কাছে আমি ফিরে দিলাম বলে আমি আমার সন্তানকে কোলে নিলাম। কোলে নেবার পর পর দেখি আল্লাহর কুদরতি ভাবে কবরটা আবার বন্ধ হয়ে গেল, আমার স্ত্রী কবরের ভিতরে ঢুকিয়ে গেল। আমি ওই সন্তানকে নিয়ে আস্তে আস্তে লালন পালন করতে পর্যন্ত আমি এসেছি। খলিফাতুল মুসলিমিন, এই জন্য বাবা আর ছেলের ভিতরে এমন মিল। বলে যে দেখেন দোয়া করছি আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচায় রাখো। এই দোয়া করছে আল্লাহ তাআলা। মা মইরা গেছে, সন্তানকে আল্লাহ তাআলা মারেন নাই, তাদের জিহ্বাগুলো কত পাক ছিল। স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী হে, সন্তানের জন্য দোয়া করলা, স্ত্রীর কথা ভুলে গেলা, স্ত্রীর কথা আর মনে নাই, স্ত্রীর জন্য দোয়া করলা না। যদি স্ত্রীর জন্য যদি দোয়া করতা আল্লাহ তাআলা তোমাকে স্ত্রীও যুদ্ধের পরে আসার পর স্ত্রীও তোমাকে ফিরিয়ে দিত। এজন্য দাওয়াত ও তাবলীগের ভিতরে গাছটা যখন বের হয় গোল হয়ে সবাই মিলে দোয়ার জন্য দাঁড়িয়ে যায়। বলে মুসাফিরের হালতে দোয়া করে তো আল্লাহ তাআলা দোয়া কবুল করে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমি যেই কথাটুকু আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছিলাম, বারবার বুঝাইতে চাচ্ছিলাম, সেইটা হলো দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। তাদের দোয়া কবুল হইল, আমাদের দোয়া কেন কবুল হয় না? বলে সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য রওনা করেছে, যুদ্ধের জন্য দুইজন সাহাবী রওনা করছে, কিন্তু দুইজনের ভিতরে প্রতিযোগিতা। বলে বন্ধু যুদ্ধে তো যায়, কিন্তু তুমি কি দোয়া করবা? আমি শুনবো না। তুমি কি দোয়া করবা? আমি তা শুনবো না। কিন্তু দুজনে আমিন আমিন শুধু বলবো। এইবার একজন দোয়া করে, আরেকজনে আমিন আমিন বলে, আরেকজনে দোয়া করে, আরেকজনে আমিন আমিন বলে। এই বলিয়ে চলছে, দোয়া শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর বলে বন্ধু গোপনে কি দোয়া করলে একটু শুনবার চাই। বলে যে এটা তো শোনানো যাবে না। বলে হে বন্ধু শুনবার চাই, একটু শোনায় দাও। বলে হে বন্ধু আমি দোয়া করেছি যে আমি মক্কা নগরীর এই আরব শহরের ভিতরে সবচাইতে ধনাঢ্য যে ব্যক্তি কাফের, একে আমি হালাক করে দিব, একে আমি মেরে ফেলিয়া তার সম্পদগুলো গনিমতের মাল হিসাবে আমি মক্কা শহরের ভিতরে ঢুকাইয়া গরিব অসহায় যারা আছে এই গনিমতের মালগুলো আমি বিলিয়ে দেব। আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আরেকজনকে বলে ভাই তুই কি দোয়া করেছিস? বলে আমি দোয়া করেছি আল্লাহ আমার হাত তো নাপাক, আমার কান তো নাপাক, আমার চক্ষু নাপাক, আমার পা গুলো নাপাক। আল্লাহ তুমি এই যুদ্ধের ময়দানে কাউকে তুমি শাহাদাত বরণ করাবা, আবার কেউ গাজী হয়ে ঘরে ফিরে যাবে। আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও, কিন্তু এমন একটা মৃত্যু তুমি আমাকে দিবা আল্লাহ আমার প্রত্যেকটা অঙ্গ যেন আলাদা আলাদা হয়ে যায়, কেননা প্রত্যেকটা অঙ্গ দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার বিপক্ষে সাক্ষী দিবে। কিন্তু আমার কোনো অঙ্গই যদি খুঁজে না পায় তাহলে তো সাক্ষী দিতে পারবে না। আল্লাহ তুমি আমার হাতটা কাইটা যেন একটা কাফের অন্য দিকে নিয়ে যায়, আরেকটা হাত কাইটা যেন কাফের আরেক দিকে নিয়ে যায়, আমার কানটা কাইটা যেন কেউ একদিকে নিয়ে যায়, আমার নাকটা কাইটা যেন আরেকজনে আরেক দিকে নিয়ে যায়, প্রত্যেকটা অঙ্গ যেন এদিক সেদিক চলে যায়। দোয়া করেছে আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে। ঠিক যুদ্ধ গিয়েছে, বড় কাফেরকে হত্যা কইরা সব গনিমতের মালগুলো ফিরে নিয়ে এসেছে, কিন্তু শাহাদাতের দোয়া করেছে, আল্লাহ তাআলা শাহাদাতের মর্তবা দিয়েছে। এই ব্যক্তি এইবার আইসা বলে হায় হায় কি চালাকি দোয়া কইরা আল্লাহর জান্নাতে গেল, আর আমি গনিমতের মাল নিয়ে মক্কার ভিতরে ঢুকে পড়লাম। আমিও যদি দোয়া করতাম শাহাদাতের মর্তবা যদি চাইতাম, আল্লাহ তাআলা আমাকেও শাহাদাতের মর্তবা দিয়ে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান আমারেও বানাইতো।